পেঁপের ঘন্ট সবজিটা খুব গুণের হলেও সবাইকার কিন্তু খুব প্রিয় নয়। তবে পেঁপেটা দিয়ে যদি কিছু অন্যরকম রান্না করা যায় তাহলে আমার বাড়িতে কিন্তু সকলে খেয়ে নেয়। এখানে আমি হাফ কাপ সোনা মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আমি হালকা সোনালি করে এটা ভেজে নেব। এরকম ভাজা হয়ে গেলে ডালটা জল দিয়ে ধুয়ে নেব। ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। ডালটা পুরোপুরি নরম হবে না, 60% মতন নরম হয়ে গেলে ডালটা আমি নামিয়ে রেখে দেবো। এটা আমি অর্ধেক পেঁপে নিয়েছি, দিয়ে কুড়িয়ে নিয়েছি পেঁপেটাকে। আমি সর্ষের তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা আর টমেটো ঘষে দিয়েছি। এটা একটা টমেটো। মশলাটা একটু কষে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে আমি স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে পেঁপে অ্যাড করে দেবো। পেঁপেটা ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। 2-4 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব। প্রয়োজন হলে একটু জল দেব, খুব অল্প করে, দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ পেঁপে রান্না হচ্ছে আমি কটা বড়ি ভেজে রেখে দেবো। এবার পেঁপেতে আমি ডাল সেদ্ধটা অ্যাড করে দেব, দিয়ে 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। দরকার হলে একটু জল দিয়ে ঢাকা দেবেন। বড়িগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো ঠান্ডা হয়ে গেছে, ওগুলোকে একটু গুঁড়ো করে দিচ্ছি, আধ গুঁড়ো মতন। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দরকার, তাই আমি একটু গুড় দিয়ে দিলাম। এখানে আমি নারকেল কোড়া মেশাচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে। হাফ টিস্পুন আমি গরম মশলা গুঁড়ো দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর লাস্টে ভাঙা বড়িগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে আমাদের পেঁপের ঘন্ট তৈরি হয়ে গেছে। পেঁপের এই ঘন্ট শুকনো ভাত দিয়েও ভাল লাগে, আবার রুটি দিয়েও ভাল লাগে। দরকার হলে আপনি আরেকটু জল জল রাখবেন। আমার একটু শুকনো ভালো লাগে তাই একটু শুকনো রেখেছি। পেঁপের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। যাদের পেঁপে খুব একটা ভালো লাগে না তাদেরও দেখবেন ভালো লাগবে। দেখা হচ্ছে পরের রেসিপিতে। বাই।